বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতবর্ষে খেলতে না আসার সিদ্ধান্ত জাস্ট উড়িয়ে দিল এবং বললো যে খেলতে হবে তোমাকে ভারতবর্ষেই, তাতে কোনো নিরাপত্তা ইস্যু নেই, যদি না খেলতে চাও তাহলে পয়েন্ট কাটা যাবে। এই রকম খবর যখন সর্বত্র ছড়িয়ে পড়ছে, যখন নিউজ মিডিয়াগুলো হু করে খবর করছে এবং বলতে চাই যে বাংলাদেশ বোর্ডের দাবি নাকচ করে দেওয়া হলো, দাবি মানা হলো না, ভারতীয় বোর্ডের জয় হলো, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড 180 ডিগ্রি টার্ন নিয়ে একটা প্রেস রিলিজ করে। কী প্রেস রিলিজ করে? সেই প্রেস রিলিজ থেকে জানা যায়, সেখানে বলা হচ্ছে আইসিসি এরকম কোনো দাবি করেনি। আইসিসি বলেছে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এবং ভারতবর্ষে খেলতে গেলে কোনো রকম কনসার্ন নেই তাদের জন্য, এবং তাদের সাথে ক্লোজলি কাজ করার চেষ্টা করবে, এবং তারা সমস্ত বিষয়টা দেখছে, আরও ভালোভাবে তাদের সাথে কথা বলা হবে এবং কাজ করা হবে। এই হচ্ছে মোটামুটি স্টেটমেন্ট। এখনও পর্যন্ত ফাইনালি কিছুই জানা যায়নি যে আদৌ বিসিসিআই বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবিকে নাকচ করে দিয়েছে, না খেলতে আসলে ওয়াক ওভার দিয়ে দিতে হবে, এই রকম কোনো ডিরেক্ট তথ্য পাওয়া যায়নি আইসিসির তরফ থেকে। আইসিসি ডিরেক্ট কোনো প্রেস রিলিজও করেনি, সূত্র মারফত সবাই খবর বলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজ করেছে, সেই প্রেস রিলিজটা সবাই মোটামুটি এতক্ষণে মুখস্থ করে ফেলেছে। এই প্রেস রিলিজের পর থেকেই অনেকেই বলছেন যে ভারতের ক্রিকেট বোর্ডের কাছে, বাংলাদেশের সমর্থকরা বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মাথা ঝুঁকিয়ে ফেললো আইসিসি, আইসিসির ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এরকম প্রচুর কথা শুনতে পাওয়া যাচ্ছে। কারণ আইসিসি চেয়ারম্যান জয় শাহ, এবং সব থেকে বেশি টাকা যদি আইসিসিকে কেউ প্রফিট দিতে পারে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়, রিচেস্ট ক্রিকেট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড, তাই যা ইচ্ছা তাই করতে পারে, এরকম অনেক কথা শুনতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আসিফ আকবর বলেছেন যদি আইসিসি তাদের দাবি না মেনে নেয় তাহলে তারা এবারে টি20 বিশ্বকাপ বয়কট করবে। এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানা যায়নি। সত্যি কি বাংলাদেশ ক্রিকেট তাহলে এবারে টি20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে? আচ্ছা, বয়কট করলে তার পরবর্তী কনসিকুয়েন্স কী হতে পারে? আদৌ যদি বয়কট করে তাহলে বাংলাদেশের ক্রিকেট টিমের অস্তিত্বের কী হবে? এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমি বয়কট করব, আমি যাব না, এরকম বলে দেওয়া তো অত সোজা, কিন্তু তার পরবর্তী ঘটনাক্রম বা পরবর্তীকালে কী স্টেপ নিতে পারে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার ভাবনা চিন্তা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে, তাই ধরনের এরকম সিদ্ধান্ত। তারা তাদের গভর্নমেন্টের সিদ্ধান্তকে শিলমোহর জানিয়েছে এবং তারা বলতে চাইছে যে আমাদের গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না যে ভারতবর্ষে টিমকে পাঠানো, কারণ তারা মনে করছে তাদের নিরাপত্তা ইস্যু রয়েছে, তাই তারা ভারতবর্ষের টিম পাঠাতে চায় না। অপরদিকে আইসিসির তরফ থেকে বলা হয়েছে কোনো রকম প্রবলেম নেই, সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হবে এবং তোমাদের সাথে আমরা ক্লোজলি কাজ করবো এবং এই বিষয় নিয়ে আরও ডিটেলে আলোচনা করা হবে। দেখুন, একটা মাস বাকি রয়েছে, এই একটা মাস বাকির মধ্যে লজিস্টিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট ফর আইসিসি টু চেঞ্জ দ্য ভেন্যুজ অফ বাংলাদেশ ম্যাচেস। অল দ্য ফিক্সচার্স আর রিলিজড। কলকাতায় 3টে ম্যাচ আছে, বাংলাদেশের একটা মুম্বাইতে ম্যাচ রয়েছে। এবার কলকাতাতেই বাংলাদেশের বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিবাদ সংগঠিত হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে বাঙালি এবং বাংলা ভাষা, এবং বাংলাদেশের প্রতিটা নিউজ চ্যানেল, প্রতিটা মিডিয়া যে ধরনের খবর হয়, বাঙালিরা মোটামুটি এপারকার বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা সমস্ত খবর রাখে এবং তাদের কমেন্ট বক্সগুলোতে বাংলাদেশের মানুষজনের বিষেধাগার সেটাও তারা দেখতে পায়। তারা ক্ষুব্ধ হয়, ঘৃণ্য মন্তব্য শুরু করে, এবং আর মুস্তাফিজুরকে নিয়ে বা বাংলাদেশের সংখ্যালঘু যা বিষয়, যেটা নিয়ে জিওপলিটিক্যাল বিষয় উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে যত লাফালাফি, সবথেকে বেশি বিদ্বেষ দেখা গেছে, সবথেকে বেশি রাগ, অভিযোগ, বিদ্রোহ দেখতে পাওয়া গেছে কলকাতায় বা পশ্চিমবঙ্গের মধ্যে। কারণ কলকাতা বা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের, যেটাকে আমরা পূর্ব বাংলা বলে থাকি, সেই পূর্ব বাংলার একটা নিবিড় যোগাযোগ রয়েছে, ভাষাগত, পরিবেশগত, খাদ্যাভ্যাসগত, সংস্কৃতিগত, সমস্ত দিক থেকেই। তাই আমরা খুব ভালোভাবে তাদের সমস্ত কিছুই বুঝতে পারি, সেটাই প্রবলেম। তাই কলকাতা মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়, সেটা বিসিসিআই এর ডিসিশন অনুযায়ী। তারপর থেকেই এরকম একটা কূটনীতিক দ্বন্দ্ব শুরু হয় যে ভারতে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, ওর শ্রীলঙ্কায় সরিয়ে নিলে তবে খেলতে যাব। আইসিসি কিন্তু কোনো রকম ফাইনাল কিছু ডিসিশন এখনও পর্যন্ত জানেনি বা প্রেস রিলিজ হয়নি। তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি তারা মেনে নেয়নি। তারা বলেছে আমরা ক্লোজলি কাজ করব এবং দেখব এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেবে নাকি তারা তাদের অবস্থানে অটল থাকবে, সেটাই ভবিষ্যতে জানা যাবে। আবার কি সেকেন্ড কোনো চিঠি চাপাটি হবে যে না, ভারতে গেলে বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তার প্রবলেম থাকতে পারে? পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম বলার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো রকম প্রবলেম হয়নি, মানে পাকিস্তানে কোনো রকম প্রবলেম হয়নি, পাকিস্তান দলের কোনো প্রবলেম হয়নি ভারতবর্ষে সফর করতে। হায়দ্রাবাদে তাদের গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল, বাবর আজমকে রীতিমতো বরণ করে নিয়েছিল হায়দ্রাবাদ। পাকিস্তানের টিমকে দেখার জন্য এয়ারপোর্টে প্রচুর সমর্থক গেছিলো পর্যন্ত। ভারতবর্ষ তারা 2023 ওয়ার্ল্ড কাপটা খেলে গেছে,
সব কটা ম্যাচ, কলকাতায় ম্যাচ হয়েছে, হায়দ্রাবাদে ম্যাচ হয়েছে, ব্যাঙ্গালোরে ম্যাচ হয়েছে, কোনো প্রবলেমই হয়নি। তো এবারে পাকিস্তান খেলতে আসবে না, শ্রীলঙ্কায় হবে। বাংলাদেশ খেলতে আসবে কি আসবে না সেটা তো আইসিসির ওপর ডিপেন্ড করছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় 6 মাস আগে জানিয়ে দিয়েছিল আমরা ভারতে খেলতে যাবো না, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বাইরে খেলছে, তাই আমরাও বাইরে খেলবো, এটা বলেই দিয়েছিল, সেটাই মেনে নিয়েছিল আইসিসি। কিন্তু 1 মাস বাকি থাকা, লজিস্টিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট ফর আইসিসি টু চেঞ্জ দ্য ভেন্যুজ অ্যান্ড টু রিশিডিউল অল দ্য ফিক্সচার্স উইথ দ্য টিমস। কারণ হোটেল বুকিং হয়ে গেছে, প্লেয়ারদের বিমান বুকিং হয়ে গেছে, ফিক্সচার তৈরি হয়ে গেছে, সম্প্রচারকারী দলগুলো তাদের মোটামুটি ভাগ করে ফেলেছে কোথায় কোথায় কাদের টিমের সাথে কারা কারা থাকবে। ইটস ডিফিকাল্ট। তবে আইসিসি যা ডিসিশন নেবে তাই হবে।